8 নম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালের কোশ্চেন। দেখেন, নিম্নলিখিত তথ্য হতে মিস্টার তুহিনের 2022-23 সালে কৃষি খাতে আয় ছিল, আয় নির্ণয় করো। কি বের করতে বলছে? শুধু কৃষি খাতে আয়, অন্য কোনো খাতের আয় এখানে ইনক্লুড করা যাবে না। কৃষি খাতে আয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো ধান বিক্রয়, টাকা দেওয়াই আছে। পাট বিক্রয়, রবি শস্য বিক্রয়, বর্গা চাষ হতে আয়, পোল্ট্রি ফার্ম হতে আয়, মধু বিক্রয় হতে আয়। এর ভিতরে আমাদের শস্য কয়টা বলেন তো? শস্য কি কি? একটা হচ্ছে ধান, তিনটা হচ্ছে স্যার। একটা শস্য। পাট হচ্ছে একটা শস্য। রবি শস্য, এটাও শস্য। তাহলে এই তিনটা যোগ করে আমরা আলাদা আলাদা রাখবো। আর এটা সরাসরি দিব। পোল্ট্রিও সরাসরি দিব। মধু বিক্রয় হতে আয় সরাসরি দিব। তারপরে বলছে কি, উপরোক্ত আয় সময়ের সাথে খরচ ছিল নিম্নরূপ। বীজ ও সার খরচ, এটা কোন কার ভিতরে যাবে? বীজ ও সার খরচ। উৎপাদন খরচ। উৎপাদন খরচ, পরিবহন খরচ, এটা উৎপাদন উৎপাদন। খরচ, চাষাবাদ খরচ, উৎপাদন উৎপাদন। খরচ, প্রক্রিয়াজাতকরণ খরচ, উৎপাদন উৎপাদন। খরচ। আমি যে চারটা দিয়েছি, অনুমোদন। ওই চারটা যদি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি, তাহলে কিন্তু এগুলো দেখা মাত্রই বলতে পারবো। বলেন, বলতে পারা যাবে না? জি স্যার। তারপরে জি ইউনিয়ন স্যার। কর, এটা অনুমোদন। হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ। ভূমি কর অনুমোদন। ভূমি কর অনুমোদন, ঋণ তহবিলের শুল্ক অনুমোদন। অনুমোদন, অবচয় অবচয় অনুমোদন। অনুমোদন, শস্য বীমা ব্যয় হ্যাঁ, অনুমোদন। অনুমোদন। জনাব মিস্টার তুহিন কৃষি খাতে আয় নির্ণয় করো। মোতায়েন। তিনি হিসাব বই সংরক্ষণ করেন। সংরক্ষণ করেন। হিসাব বই সংরক্ষণ করেন মানে কি? উৎপাদন খরচগুলো অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, স্যার করে না বলছে। কই করেন না বলছে? ও করেন। সরি। তাহলে এই অঙ্কটা আমরা প্র্যাকটিক্যালি আবার করি। সবাই আপনারা বলেন, আমি লিখি এই অঙ্কটা। একদম সহজ। দেখেন, কৃষি খাতে আয় আমরা যেগুলো করলাম, মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনারা বই প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা আটকে আবার বলবেন আমাকে। যেটা যেটা সমস্যা হবে আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাকে কল দিয়ে সলভ করবেন। ঠিক আছে? এত সুযোগ সুবিধা থাকার পরেও কাজ করবেন না। ভালোভাবে কাজ করেন, পরীক্ষার সময় কিন্তু বেশি দিন নাই। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে কি আছে আমাদের, ধান বিক্রয় 1,80,000 টাকা। তাহলে আমরা প্রথমটাই লিখে দিই। কি লিখবো বলেন? ধান ধান বিক্রয়। বিক্রয়। ধান বিক্রয় হতে আয়। ধান বিক্রয় হতে আয়। তাহলে কি টাকা কি আমাদের এটা রাখা যাবে আর? টাকা না এগুলো স্যার। সব বাদ দিয়ে দিলাম। দিয়ে ধান বিক্রয় হতে আয় আমাদের কত দিছে? 1,80,000। 80,000। ধান বিক্রয় হতে হয় 1,80,000 লিখলাম। এরপরে আমার কি আছে? পাট বিক্রয় হতে হয় 1 লাখ। সরাসরি লিখবো পাট বিক্রয় হতে, পাট বিক্রয় হতে আয়। পাট বিক্রয় হতে আয় হচ্ছে 1 লাখ। পাট বিক্রয় হতে আয় হচ্ছে 1 লাখ। এরপরে কি আছে? রবি শস্য আছে রবি না? শস্য 80,000। রবি শস্য। রবি শস্য বিক্রয় হতে আয় 80,000। তাহলে এটাও লিখবো, রবি শস্য বিক্রয় হতে আয়। রবি শস্য বিক্রয় হতে আয় 80,000। ক্যালকুলেটারে সবাই একটু যোগ করেন। 3,60,000। তাহলে আমরা এই যে শস্য ছিল তিনটা, তিনটা যোগ করে ফাইনাল করে নিলাম। কত? 3,60,000। শস্য তিনটা লিখলাম। তারপর আর কি আয় রয়েছে? বর্গা চাষ থেকে আয়। এটা কি লিখবো তাহলে? 40,000। 40,000 কি লিখবো? সরাসরি লিখবো না? বলেন। জি স্যার। তাহলে আমরা লিখবো বর্গা চাষ হতে আয়। কোন ঘরে লিখবো? ফাইনাল ঘরে লিখবো। ফাইনাল করে। ফাইনাল ঘরে 40,000 বর্গা চাষ গেল। তারপর আমাদের কি আয় রয়েছে? দেখেন, বর্গা চাষের পরে হচ্ছে আমাদের রয়েছে পোল্ট্রি ফার্ম থেকে আয় 50,000। সরাসরি লিখবো। তাহলে 5 নম্বর দিয়ে লিখবো হচ্ছে পোল্ট্রি ফার্ম হতে আয়। পোল্ট্রি ফার্ম হতে আয় কত? 50,000। 50,000 টাকা। তারপর আরেকটা আয় রয়েছে আমাদের, মধু বিক্রয় থেকে আয় 30,000 টাকা।
মধু বিক্রয় থেকে আয়। মধু বিক্রয় হতে আয় কোথায়? মধু বিক্রয় হতে আয় 30,000 টাকা। তাহলে এই সবগুলো আয় যোগ করো। 4,80,000। যোগ করতেছো? ঠিক আছে সবার? জি স্যার। তাহলে 4,80,000 টাকা আয় হলো আমাদের। এবার আমাদের কি করতে হবে? এর থেকে বাদ কি খরচ বাদ দিতে হবে? রবি শস্য উৎপাদন নতুন কর। উৎপাদন আগে করা তিন উৎপাদন লাখ খরচ বাদ দিতে হবে। বাদ উৎপাদন খরচ। টাকা। উৎপাদন খরচ আমরা কিভাবে করব? মোটাই লিখলাম। উৎপাদন খরচ কি ফসল বিক্রি 60% ধরা যাবে? না স্যার, আছে না স্যার। স্যার। যখন হিসাব বই রাখবে তখন আর 60% ধরা যাবে না। উৎপাদন খরচগুলো আমাদের দেওয়া আছে, ওইগুলোই বসাইতে হবে। ঠিক আছে? বলেন বুঝতে পারলেন কি না, না সমস্যা হলো? উৎপাদন খরচ কখন 60% ধরা যাবে না? যখন হিসাব বই রাখছে তখন আর 60% ধরা যাবে না। তখন কি হিসাব করতে হবে? এই করতে যে উৎপাদন খরচ যেগুলো আছে এগুলো বসাইতে হবে। তাহলে উৎপাদন খরচের মধ্যে সার, এই যে বীজ ও সার বাবদ ব্যয়, বীজ ও সার বাবদ ব্যয় 60,000 টাকা। তাহলে আমরা উৎপাদন খরচ হেডলাইন দিলাম, দিয়ে এই যে ক নাম্বার দিয়ে লিখলাম সার, বীজ ও সার বাবদ ব্যয় 60,000 টাকা। তারপর আর কি উৎপাদন খরচ রয়েছে পরেরটা খ নাম্বার দিবেন, পরিবহন ব্যয় 20,000 টাকা। তাহলে লিখবেন পরিবহন ব্যয় 20,000 টাকা। ক নাম্বার দিয়ে পরিবহন ব্যয় লিখবো আমরা হচ্ছে 20,000 টাকা। এরপরে আমাদের পরিবহনের পরে চাষাবাদ বাবদ ব্যয় 80,000। চাষাবাদ বাবদ ব্যয় হচ্ছে, চাষাবাদ বাবদ ব্যয় 80,000। চাষাবাদ ব্যয় 80,000 লিখলাম। এরপরে কি আছে বলেন? প্রক্রিয়াজাতকরণ ব্যয়। চল্লিশ প্রক্রিয়াজাতকরণ ব্যয় হাজার হচ্ছে আমাদের 30,000। প্রক্রিয়াজাতকরণ ব্যয় হচ্ছে আমাদের 30,000 টাকা। তাহলে আমরা কি আরো কি উৎপাদন খরচ আমাদের আছে দেখেন তো। উৎপাদন খরচ আমাদের আরো আছে কিনা? এই তিনটার বাইরে, চারটার বাইরে না আছে? স্যার। নাই। না। উৎপাদন খরচ সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার যোগ করে ফাইনাল করে দিব, কত হয় যোগফল? 1,90,000। তাহলে কি করব আমরা? এটা যোগ করে দ্বিতীয় ঘরে দিব 1,90,000। 1,90,000 উপর থেকে কি দিব? বিয়োগ করব। বিয়োগ করে লিখবো হচ্ছে মোট মুনাফা কত টাকা হয় দেখেন। এটা আগে যোগফল কত লিখছিলাম, এটার যোগফল এই আগের যোগ কত হয়েছিল? 40, 50, 30, চার 40, লাখ 50, আর 70। এটা স্যার, হচ্ছে 1,20,000। 4 লাখ আর হলো 4,80,000। 4,80,000 আগের যোগফল। আরো 4,80,000 থেকে 70, 70। 1,90,000 বাদ দাও। স্যার, 2,90,000। জি দুই স্যার। লাখ 2,90,000। নব্বই হাজার এটা মোট আয়। এর থেকে অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের কি আসবে প্রথমে? ইউনিয়ন পরিষদ কর। ইউনিয়ন পরিষদ কর হচ্ছে 20,000 টাকা। তাহলে ক নম্বরে আমরা লিখবো ইউনিয়ন পরিষদ কর 20,000 টাকা। তারপর আমাদের কি আছে? ইউনিয়ন পরিষদ কর, তা ভূমি কর। ভূমি কর লিখবো হচ্ছে 8,000 টাকা। ভূমি কর খ নাম্বার দিয়ে ভূমি কর 8,000 টাকা। ভূমি করের পরে আমার লিখবো হচ্ছে কি বলা, ঋণ তহবিলের সুদ। সহযোগী। ঋণ তহবিলের সুদ 4,000 টাকা। তাহলে ভূমি করের পরে হচ্ছে আমাদের ঋণ তহবিলের সুদ কত? 4,000। 4,000 টাকা। তারপর আমাদের রয়েছে হচ্ছে অবচয়। অবচয়। অবচয় লিখবো হচ্ছে 5,000 টাকা। তাহলে অবচয়, এই যে অনুমোদনযোগ্য অবচয় আছেই, অবচয় লিখবো হচ্ছে কত? 5,000। অবচয়ের পরে কি লিখবো বলো? শস্য বীমা। অবচয়ের পরে আমাদের রয়েছে হচ্ছে এখানে শস্য বীমা বাবদ ব্যয় 9,000। তাহলে শস্য বীমা বাবদ ব্যয় হচ্ছে 9,000 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলো দেওয়া হয়েছে কি বলো? জি স্যার। তাহলে এবার যোগ করো। 46,000 স্যার। 46,000। জি স্যার। ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, 46,000। 46,000 আমরা পরের ঘরে নিয়ে যাই, তাহলে নিয়ে উপর থেকে বাদ দিয়ে দেবো। এখানে লিখবো আমরা হলো 46,000, আর উপরে আছে 2,90,000, বাদ দাও। 2,44,000। 2,44,000। তাহলে এই অঙ্কে আমাদের, দেখো এই অঙ্কে আমাদের কি এই কৃষি খাতের বাইরে, কৃষি খাতের বাইরে আর একটা আয় রয়েছে, এই যে পোল্ট্রি ফার্মের আয়। পোল্ট্রি ফার্মের আয়, এটা হচ্ছে আমাদের কৃষি খাতের বাইরের আয়। আমাদের এটাও কৃষি খাত, এটাও কৃষি খাত, এটাও কৃষি খাত, এটাও কৃষি খাত। মানে এটা পোল্ট্রি ফার্মটা সরাসরি কৃষি খাতের সাথে জড়িত নয়, মধু চাষের মাধ্যমে হয়, এটাও কৃষি খাতের সাথে সরাসরি জড়িত না, আংশিক জড়িত। এজন্য আমাদের লাস্টে আর 2 লাখ বাদ দিতে হবে না। তাহলে আমরা সরাসরি লিখবো এই 2,44,000 টাকা, কৃষি খাতে আয় 2,44,000 টাকা। ঠিক আছে।